কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ বিরিয়ানি। এর আগে বাড়িতে একবার বানিয়েছিলাম। খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তাহলে চলো দেরি না করে শুরু করি রান্নাটা। এখানে আমি 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। অবশ্যই এটা বাসমতি চাল। আর এটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আর এখানে দেখো 2 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে নুন আর হলুদ মিশিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে নুন আর হলুদটাকে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর হয় এই বিরিয়ানিটা খেতে, জাস্ট মুখে লেগে থাকবে তোমাদের। এই দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনটা বেটে নেবো। আর তার আগে বেরেস্তাটা ভাজতে বসিয়ে দেবো। তার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তোমরা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাইরে দেখো কত সুন্দর ভিজে ভিজে ওয়েদার। এর মধ্যে যদি এইরকম সুন্দর একটা বিরিয়ানি থাকে, পাতে আর কিছুই লাগবে না। এই পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। চাইলে তোমরা এই সময় একটু ঘিও দিতে পারো। দেখো কথা বলতে বলতে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমরা যেমন ইলিশ মাছটা ভাজি হালকা করে ঝোলের জন্য, ঠিক সেইভাবেই এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা ঠিক কতটা ভেজেছি। এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে এখানে পেঁয়াজের বাটাটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেহেতু বেরেস্তা ব্যবহার করছি তাই এখানে আর আলাদা করে পেঁয়াজ বাটা দিইনি। এবার এই আদা রসুনটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়েও আরও 30 মিনিট মতো কষিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তোমরা চাইলে বিরিয়ানি মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারো। এবার এর মধ্যেই দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটানো টক দই। এখানে আমি কেনা টক দইটা ব্যবহার করেছি, যেটা টকটা খুব কম থাকে। এই সময় তোমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে, না হলে এই দই থেকে ছানা বেরিয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। জলটা দেওয়া হয়ে গেলে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো খেয়াল করেছো এখানে আমি খুব বেশি পরিমাণে জল দিইনি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব 5 মিনিট। এবার এদিকে চালটা সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য এখানে সসপ্যানের মধ্যে জল নিয়েছি আর এর মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু মিশিয়ে নিয়ে জলটা ফুটতে দেবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা দুধের ঘোল তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ, ওই ধরো 2 থেকে 3 টেবিল চামচ মতো। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এখানে গোলাপ জলও দিয়েছি। গোলাপ জলটা একটু বেশি যাবে, ওই 1.5 চামচ থেকে 2 চামচ মতো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মিঠা আতর। এখানে 1 ফোঁটা মতো আমি দিয়েছি। মিঠা আতরটা কম করেই দিও, কারণ মিঠা আতর বেশি পড়ে গেলে তেতো হয়ে যাবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কেশর। কেশর না থাকলে তোমরা এটা স্কিপ করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে বাজার থেকে কিনতে যেই গুঁড়ো রঙটা পাওয়া যায়, তোমরা সেখানে অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। তবে সেগুলো খাওয়া তো ক্ষতি, তাই এখানে আমি কেশর রঙটা দিয়েছি। এখানে দেখো চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। চালটা
100% সেদ্ধ করার দরকার নেই, 80% মতো সেদ্ধ হলেই হবে। এদিকে 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে ওপর থেকে সেদ্ধ করা ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলাটা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আর যেটা সবশেষে না দিলেই নয় সেটাই এবার ওপর থেকে দিয়ে দেবো, সেটা হচ্ছে ঘি। এই ঘি দেওয়ার জন্য এর স্বাদটা মনে হয় আরও 10 গুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি সেই দুধের ঘোল যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট লো ফ্লেমে। বন্ধুরা বিশ্বাস করো অসাধারণ হয় খেতে। যখনই তুমি ঢাকাটা খুলবে তখন দেখবে এর গন্ধ পুরো পাড়ায় যেন ছড়িয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয় আর এতটাই সুগন্ধযুক্ত হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাতে যেন একদমই ভুলো না।